গাইস আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিল মনে আছে যে ভাই পারলে 0 কিলে ম্যাচটা চিকেন ডিনার করে দেখান। জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো যে আসলেই ভাই আমি এতগুলো চ্যালেঞ্জ করে ফেললাম গত 1 বছরের ভিতরে পাবজি মোবাইলে, কিন্তু এখনো পর্যন্ত আমি 0 কিলে একটা চিকেন ডিনার করে দেখাইতে পারলাম না। এটা তো নাফরমানি হয়ে গেল। আদৌ কি সম্ভব কিনা 0 কিলে চিকেন ডিনার করা? লেটস গো গাইস, আমরা ট্রাই করব, তাও আবার লিমিক ম্যাপের ভিতরে স্কোয়াড ভার্সেস সোলো। একই সাথে গাইস আপনারা জানেন যে আগের ভিডিও তো অলরেডি আমি বলে দিছি, এই ভিডিওতে জানানোর প্রয়োজন নাই, বাট তারপরও আমরা রিসেন্টলি গাইস আমাদের যে আইপ্যাড আছে আইপ্যাড দিয়ে গেম প্লে করা শুরু করছি। আর আইপ্যাডে তো আমি ভাই প্রো প্লেয়ার, আপনারা জানেনই যে আমি কতটা বেশি ভালো খেলি। দিন আপনারা নফল নামাজ করে দোয়াটা করছিলেন বিদায় একটু সমস্যা হয়ে যাচ্ছিল। মানে প্রায় দিনই হয় কি, মানে আমার সাবস্ক্রাইবার গুলো এরকম, আমি যদি মেসে নামি ওরা নফল নামাজ পড়া শুরু করে, আল্লাহ 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 তালা ভাই যেন আজকে মরে যায়, ম্যাচের ভিতরে নেমে মরে যায়। একই এগুলো কোন ধরনের সাবস্ক্রাইবার আমার মাথায় ঢোকে না। আই হাই, লেটস গো গাইস, এবার হচ্ছে আমরা যাব আমাদের অরিজিনাল গেম প্লেতে। আমাদের লুট মোটামুটি যেটুকু হয়েছে এটা দিয়ে 2-3 স্কোয়াড শোয়াই ফেলাই দিয়ে আমার কাছে এমনিতেও কোনো ঘটনা না। আর সেই সুবাদে কি রে ভাই, আরে এই যে সামনে একটা দেখছি, ওয়েট 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 ওয়েট, ফ্রিকিল, আলো ফ্রিকিল, আরে ফ্রিকিল একটা উঠছে গাইস, শাবাশ, ফ্রিকিল একটা উঠে গেছে আমার খাতায়, ফ্রিকিল একটা উঠে গেছে। এবার খালি এনে একটু পলাই থাই, দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, খালি এবার আসুক। আল্লাহর কসম লাগে আজকে কেউ আমার জন্য প্লিজ ভাই বদ দোয়াটা করেন না, কারণ ভাই আপনাকে দোয়া আপনারা জানেন না হয়তো যে নগদের উপর আমার গায়ে লেগে যায়। ওপি ওপি জল জল জল, এরে যদি না খাইছি আমার নাম আমি চেঞ্জ করে দেবো, নতুন নাম বাবা শুরু করেন। এরে যদি আমি না খাইছি আমার নাম আমি নাম পাল্টায় নাম থুয়ে দেবো। যেটা মারছে না দেখছি, ওর হাফ প্যান্ট পরা আর আছে উপরে ভালো একটু জামা কাপড় আছে, আর নিচে হাফ প্যান্ট পরা, উপরে ফিটফট, তলে হচ্ছে সদরঘাট। ঠিক আছে, ও সদরঘাটের স্টাইলে ওরে মার দেবো। ওয়েট, সদরঘাটের ভাই ব্রাদার নিয়ে ওরে মার দেবো। আচ্ছা উজি পাইছি, ওয়েট উজি তুমি খাও সুজি, আসো। ওকে একটা গেছে ভাই ভাই, এ দেখ তোকে সাথে মজা করি, এরা মানে এরা সিরিয়াস, মানে প্রত্যেকটা দিন কেন যে সিরিয়াস হয়ে যায় এটা আমার মাথার ভিতরে ঢোকে না। ওই হাফ প্যান্ট পরার পাবলিকটার কাছে এগেন মাইর খাইছি। আচ্ছা ওয়েট, আমাদের না 0 কিলে চিকেন ডিনার করে আসার কথা, এটা না চ্যালেঞ্জ দিয়েছিলাম, তাহলে আমি মারামারি করতে গেলাম কার ইভেন্টেই কেন নামলাম? আমরা ভুলে গেছি মূলত যে আমাদের চ্যালেঞ্জ ছিল হচ্ছে 0 কিলে ম্যাচ জিতা। আমরা তাহলে কিল কেন করতে গেছি? এটাই তো সব থেকে বড় ভুল আমার। আমি কিল কেন করবো? 0 কিলে চিকেন ডিনার করা এটা হচ্ছে সব থেকে আমি বেশি ভালো পারবো। ইনিমিগের মারতে গেলেই আসলে একটু সমস্যার ভিতরে পড়ে যাই। সো 0 কিলে চিকেন ডিনার করা আমার মতো সব থেকে ইজি হবে আমার জন্য। এইটা নিয়ে আমরা আমাদের মেইন ফোকাসে রেখে আমরা আগাবো। দেখেন গাইস, 0 কিলে যেহেতু আমরা চিকেন ডিনার করার একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিলাম, সো আমরা হচ্ছে এমন একটা জায়গায় নামবো যে জায়গায় আসলে ফাইট গুলো কম হয় ওর আশেপাশে, লাইক পাওয়ার প্ল্যান্ট। আমার সামনে কিন্তু পাওয়ার প্ল্যান্ট আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সো আমরা কি করব, এর আশেপাশে যেহেতু এখানে রাশিয়ানরা থাকে, সো আমরা এর আশেপাশে এমন একটা জায়গায় ল্যান্ড করব যাতে ওরা আমাদের দেখতে না পারে। আর যদি দেখেও ফেলায় তাহলে ভাষা তো ভাই বুঝি না ওদেরও, ওরা বোঝে না, যায় ইশারা ইঙ্গিতে বুঝাই দিলাম কিভাবে ল্যান্ড করা থাকে। এমন একটা প্লেসে এমন একটা ভাবে আমরা ল্যান্ডটা করব যেখানে আমরা লুট করতে পারবো। লুটটা আমাদের কেন লাগবে ওইট আমি আপনাদেরকে দেখাই। লাইক এর ভিতরে যদি আমরা যাই, এই দেখেন আমাদের লুট, এই যে গানগুলো কেন নিচ্ছি, কারণ অলরেডি আমার কাছে গ্লেশিয়ারের স্কিন আছে। এই যে যেমনটা দেখেন আমি এদের পিছনে বাদাইলাম গ্লেশিয়ার স্কিন, তারপর আরো অনেকগুলো স্কিন আছে। ইনিমি যখন দেখবে যে স্কিন গুলা দেখবে, ইনিমি ভাববে যে আরে প্রো প্লেয়ার। এবার শটগানটা আমি কেন নিলাম? শটগানটা নিয়ে রিজন হচ্ছে একটাই, যে এই শটগান যদি আমার হাতে থাকে বা আমার গাড়ি বাঁধানো থাকে, ইনিমি দেখবে যে ওর কাছে শটগান, ওরে ভাই মারতে যাওয়া যাবে না, মারতে গেলেই মরে যাবে নগদের উপরে। দ্যাটস ওয়াই গাইস, এই যে শটগানটা, এই শটগানটা আমার নেওয়া। দেখেন এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এবার যদি আমি ইনিমির আশেপাশে এই জায়গাতে দাঁড়াই, আমরা একটু খালি খেয়াল করবো, আমরা একটু দেখবো, শুয়ে শুয়ে দেখতে হবে। এরকম দেখলে আমার পয়েন্টে বুটাই দিবে না। উই আমি কিন্তু চাইলেই এর মারি দিতে পারতাম, কিন্তু এরা কিন্তু গাইস আমরা মারবো না। আমরা রিল্যাক্সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হিনতে পলাই যাবো। কেন ওখান থেকে কেন পলাই আসলাম আমরা? তার কারণ হচ্ছে কি, আমার হাতে ওই এনিমিটা মরে যেত আর আমাদের চ্যালেঞ্জ ইনকমপ্লিট থাকতো। দ্যাটস ওয়াই গাইস কিন্তু আমরা ওইখান থেকে বাইকে চলে আসছি। এখন আর ওই এনিমিটা জিন্দেগি তো আমার কাছে আসবে না, আমার মারতেও আসবে না। আমি জাস্ট স্কোপটা নিয়ে রাখি যাতে আপনাদেরকে জুম করে দেখাইতে পারি দূরে কোথায় এনিমি আছে। ওই যে অলরেডি কিন্তু ওরা ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ফাইট অলরেডি ওরা লাগাই দিয়েছে। আমরা ওই জায়গায় কিন্তু ভুলেও যাওয়া যাবে না, ওই জায়গায় ভুলেও যাবো না। কথা আমাদের 0 কিলে চিকেন ডিনার করতে হবে। আমরা তো দূরে দাঁড়ায় মজা দেখবো। এ মানে পাশের বাড়ি আগুন লাগছে, দাঁড়ায় মজা দেখ। সিস্টেমটা হচ্ছে এমন, মানে এটা প্রবাদ আছে আর কি। যাই প্রবাদ আপনাদের কলাম, ওয়েট একটু খাল আছে, খালের ভিতরে যাই আমরা কিন্তু গোসলটাও করে আসতে পারি এই ফাঁকে। কেন? কারণ অলরেডি আমরা ভয় পেয়ে গেছি। সুতরাং গঙ্গা জলে স্নান করে না কি কয় না এরকম টাইপের কিছু। এদিকে কেদার ভিতরে গোসল করতে আইছি আমি। কি এদিকে কেদা দেই
আল্লাহ হয় হয় এদিকে কেদা না চুরাবালি কত 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 করে সমাজ হচ্ছে এটা বাইরে এনে থাকা যাবে না লেট ফাইট আমরা কিন্তু অ্যাকচুয়াল পরিমাণে নেব না কারণ 0 কিলে ম্যাচটা জিতে আসার চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এটা 0 কিলে যেহেতু আমাদের সাবস্ক্রাইবার জানাইছে সো আমরা 0 কিলেই ম্যাচটা উইনার চিকেন ডিনার হয়ে আসবো আমরা একটু কাজ করি আমরা পলানোর কিছু জায়গা খুঁজি যে জায়গাগুলোতে আসলে পলাইলে এনিমি আমাদের চোখেও দেখবে না এনিমি আমাদের মারতেও পারবে না কোনোভাবেই সো আমাদের পলানোর যে বেস্ট প্লেসগুলো হইতে পারে ঘাসের ভিতরে পাথরের কোনায় গাছের সাইডে কারণ কি মানে আমার যে চেহারার সাথে সম্পূর্ণ কিন্তু মিশে যাবে যেমন দেখতে পাচ্ছেন যে এই যে আমার চেহারা একটু বেশি ফর্সা মনে হয় কি ক্যারেক্টার নিয়ে আসলাম আমি অতিরিক্ত ফর্সা তো এমন ভাবে আমাদের থাকতে হবে যেন মানে আমাদের প্ল্যানই এটা লাইক এই যে গাছের কোনায় বসলাম ওকে আচ্ছা ছায়া তো দেখা যাচ্ছে আবার আমার বিলেই রয়েছে কোনো বিলেই হেলায় তো ভালো যন্ত্র না তাইলে আমাদের থাকতে হবে অনলি ঘরের ভিতরে অথবা ঘাসের ভিতরে লুকায় ঘাসের ভিতরে এবং ঘরের ভিতরে থাকলে এই দুই জায়গায় যদি আমরা থাকি আমাদেরকে সহজে কোনো এনিমি মারতে পারবে না এটা তো চ্যালেঞ্জ আপনারা জানেন অলরেডি আমি আপনাদেরকে যে টিপস এন্ড ট্রিক্স দিয়ে আজ পর্যন্ত কোনো টিপস এন্ড ট্রিক্স মনে হয় না যে ভাই কাজে লাগছে আর আজ পর্যন্ত কোনো টিপস এন্ড ট্রিক্স মনে হয় না যে বিফলে গেছে এটাই বলতে চাচ্ছিলাম গাইস আমি মূলত দ্যাটস ওয়াই গাইস কিন্তু আমরা এটা দিচ্ছি আচ্ছা আমার কাছে 6x আছে চ্যালেঞ্জের মাইরে বাপ করে দেবো নাকি সহ্য হচ্ছে না 6x সাথে M24 আমার মনে হচ্ছে কি যে চ্যালেঞ্জ বাদ এবার যে কষানো শুরু করে দিই কারণ এমনিতেও আমি দিন শেষে মনে হচ্ছে মারা খাবানি অমনিতেও মারা খাবানি কারণ এই মেসেজের প্লেয়ার পড়িছে অলরেডি 36টি এনিমি এখনো পর্যন্ত পাইছে আছে আমার 0 কিল আমি না মারা পর্যন্ত জিন্দেগি তো এনিমিগুলো কমবে না কারণ ওরা নিজেরা এক চুল পরিমাণে ফাইট করতেছে না নিজেরা আসলে এক চুল পরিমাণে করে ফাইট করতেছে না ওরা খালি দাঁড়ায় মজা দেখতেছে আমার মনে হয় কি যে কয়জন ল্যান্ড করেছিল এই জায়গায় ওই 50 জনের মতো 50-60 জনের মতো ওরা সবকটাই মনে চ্যালেঞ্জ কমপ্লিট করতে আইছে যে 0 কিলে ম্যাচ চিকেন ডিনার আমরা একটা কাজ করতে পারি গাইস আমরা পাওয়ার প্ল্যান্টে আবার ফেরত যেতে পারি কেন কারণ হচ্ছে কি অলরেডি পাওয়ার প্ল্যান্টে যেহেতু ফাইট হয়ে গেছে সো এখন যদি আমরা পাওয়ার প্ল্যান্টে যাই ওইখানে কোনো এনিমি থাকার কোনো প্রশ্নই আসে না দ্যাটস ওয়াই আমরা যাবো এখন পাওয়ার প্ল্যান্টের দিকে আমাদের মানে প্রচুর স্টার্টার যে এখানে খাটাইতে হবে প্রচুর ব্রেন খাটাইতে হবে আইকিউ প্রচুর লাগাইতে হবে কারণ হচ্ছে কি মানে আমরা কোনো রিস্কই এইখানে নিতে চাচ্ছি না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ওই যে আমার সামনে অলরেডি কিন্তু ফাইট শুরু হয়ে গেছে আমার সামনে অলরেডি এনিমি মারামারি করতেছে এমন যদি এনিমির সামনে দিয়েও আমি জায়গায় ভাই ঘাসের ভিতরে পলাই থাই জিন্দেগিতে ওদের দেখার ক্ষমতা নাই কারণ আমি আপনাদের দেখাই যে গাছগুলো এত বড় বড় আমি নিজেই সই দেই না এনিমি গুলো কিরম দেখবে এই যে এই জায়গায় সামনে তো ওরা মারামারি করতেছিল আমি আচ্ছা এই জায়গায় তো আমি তখনও ছিলাম আচ্ছা এর মানে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখনো পর্যন্ত এনিমি রয়েছে মানে আমার প্রেডিকশন কি ভুল আমার প্রেডিকশন কেমনে ভুল হয় আচ্ছা হইতেই পারে কোনো সমস্যা নাই এই ফাঁকে আমরা একটু দেখে ফেলি গাড় মার বেহাতাড়া করে যে আসলে কি এই জায়গায় এনিমি গুলো আছে কি না নাকি ওরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে যায় কোনো জায়গায় ফাইট করতেছে ওরা অলরেডি একটা এনিমিরে দেখছি আমি ওয়েট দেখাই আপনাদের এই যে অলরেডি একটা এনিমিরে দেখছি এ যদি খালি দাঁড়ায় তাহলে আমার চ্যালেঞ্জ বাতিল ওয়েট পাইছি দেবো নাই আল্লাহর নামে দেবো নাই খালি একবার দাঁড়া একবার খালি দাঁড়া তুই খালি দাঁড়া নড়িস না ভাই আমার সহ্য হচ্ছে না আমার এক চুল পরিমাণে সহ্য হচ্ছে না মন চাচ্ছে কষাই দি মন চাচ্ছে একদম গোশ কষানোর মতো কষাই দি ওরে দেই দাঁড়া ভাই দাঁড়া দেশ কেন খালি কি করি চ্যালেঞ্জের মাইরে বাপ করে দেবো তুই খালি একবার দাঁড়া এই আমার যেন দেখিস না দেখছেন না 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 দেখিনি লল ভাই ওয়েট কি করে দেই ও কি করে আচ্ছা চ্যালেঞ্জ 35টা এনিমি আছে আমি কি এর মারলি কিন্তু আমি মারতে দিছি ইজিলি চোখ বুঝে আমি খালি নিরিক করে দরবার এই যে নিরিক করে খালি দরবার খালি ফায়ার বাটনে ক্লিক করলেও শেষ কিন্তু কি করবো ভাই ও কি করে একটু দেই আচ্ছা আর একটু দূরে যাই বেশি রিস্ক নেওয়া যাবে না গার্ডটা দেই একটু মাপটা নিয়ে নি হ্যাঁ আমার দেখা যাচ্ছে না বাট আমি ওরে দেখতে পাচ্ছি ওয়েট আরে আল্লাহ রে খালি তোর কপাল বলো ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আইছি নালি এতক্ষণ ওদের লবিতে কিরম থাকতো লবিতে তো কি করতো ভাই ও নিজেও জানে না আচ্ছা নতুন প্লেয়ার একদম নতুন প্লেয়ার এইগুলোরে আসলে আমাদের না মারাই উচিত লেটস গো গাইস আমরা ওর সাথে একটু টিম আপ করে আসি চলো এর সাথে টিম আপ করে এটা ট্রাই করি টিম আপ করে দেন হচ্ছে আমরা এরে নিয়েই আমরা পুরো ভাই আচ্ছা টিম আপের সিস্টেম আছে এরকম লাফানো মারিস না ভাই মারিস না আমার তো শর্টগান আছে তোরা তো আচ্ছা টিম আপ আমি তোমার সাথে টিম আপ করতে চাইলাম তুমি আমারে বোম মারলে আমি রাগ করলাম চ্যালেঞ্জের মাইরে বাপ টিম আপ করতে যাইছি তুই টিম আপ করবি না ভালো কথা তুই বোম মারলি কেন তোর সাথে টিম আপ করতে চাইছি আমি তুই করবি না ভালো কথা দেই ওয়েট গাইস ওরে নিয়ে একটা ড্যান্স দেবো এখন ওরে নিয়ে
বিশ্বাসে ধরে মরে গেছে। তাহলে ভাবলাম যে এর নিয়ে একটা ড্যান্স দেবো আমি, আমার এর জন্য আমার চ্যালেঞ্জটা পর্যন্ত ধ্বংস করা লাগলো আমার। আচ্ছা ওরে নামাই দিয়েছে না, ওই ওরে আমি আবার খাইছি, ওয়েট ওরে নামাই দিয়েছে, ওয়েট ওকে গাইস কোয়ানে আমি টের পাইছি এই যে একদম উপরে কোয়ানে। আচ্ছা উপরেতে লুট নিচ্ছে না, ওয়েট গাইস ওয়েট। কি রে কিন্তু আমার সরে যাওয়া উচিত ছিল গাইস। আমরা শান্তশিষ্টভাবে যদি একটু ভেবেচিন্তে দেখি আসলে আমাদের ভুলটা কি ছিল। আমাদের প্রথম ভুল কাজটাই হলো গেম খেলতে আসা। আমরা কেন গেম খেলতে আসলাম? গেম খেলতে আসলে আমাদের মারা খাওয়াই লাগবে, এটা আমাদের মাথার ভিতর ঢুকাই, এরপর আমাদের গেমের ভিতরে ঢুকা উচিত ছিল। আল্লাহ আল্লাহ, একে তন্ত্রটা আমি কি করব?